এই দাপর যখন শেষ হলো না, কলি যখন আসছে, বুঝতে পেরেছেন, দাপরের শেষ, কলি আগত। ওই সময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, সখা চলো চলে যাই। তা যুধিষ্ঠির বলছে কেন? বলছে আসছে কলি, এই কলি বড় ভয়াবহ, কলি হলো মিথ্যাবাদী, কলিতে ধর্ম ধর্ম লোপ পাবে, কলিতে জাতের বিচার থাকবে না। আছে ও মাসি, সর্বনাশী বলো না, বিচার আছে জাতের। কি মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে, হিন্দুর মেয়ে ব্রাহ্মণ ঘরে চলে যাচ্ছে না, মেলাচ্ছাকার হয়ে গেছে না, একাকার। ভগবান যুধিষ্ঠিরকে বলছে তুমি ধর্ম থাকবে কি করে, এখানে মিথ্যারে জয় হবে। হচ্ছে না, আপনি সত্যি কথা বলবেন, আপনার খবর হয়ে যাবে। একজনকে মারছে, আপনি দেখলেন, খুন করে ছুরি দিয়ে তাকে বনের মধ্যে ঢুকে এসেছে, আপনি দেখেছেন কিন্তু সামনে বলতে পারবেন? আপনি বলবেন কিন্তু পরে আপনার ব্যবস্থা, আপনারও হরিবল সে চিন্তা করে রাখতে হবে, যে তার মানে কি বাস্ফোট করা যাবে না, দেখেছো চুপ করে থাকতে হবে। এটাই কলিযুগ, এই কলিযুগে হবে মিথ্যার জয়। কি হচ্ছে না মায়েরা? আমি বলবো না, আপনারাই বলবেন। এই যুগে বিশেষ করে কলিতে জাতের বিচার থাকবে না, এমনকি জাততো খুঁড়তো পিস্ততো মস্ততো ভাই বোনের বিয়ে হবে। হবে কি? হচ্ছে তো, হচ্ছে না? হবে না কেন? ভগবান বলছে যুধিষ্ঠিরকে যে সখা এই কলি তার নিজের বোনকে বিয়ে করেছে। কলির বাবা কে শুনে? ক্রোধ। ক্রোধ। কলিযুগের মানুষের এত রাগ কেন? এই যে পাটি পাল্লায় বলো, যে কোনো কারণে বলো, এত ক্রোধ কেন? মানে এত রাগ কেন? বাবা ক্রোধ, এদের জন্ম ভালো না তো। বাবা ক্রোধ, মা হিংসা, তা সেই গর্বের ছেলে একটা করে যন্ত্র তৈরি হবে না? কি দাদু হবে না? এত মারামারি দলাদলি হবে না কেন? আদৌ জন্ম ভালো না তো। বীজ যদি ভালো না হয় ফল ভালো হবে? কে গো? এই জন্য ভগবান যুধিষ্ঠিরকে বলছে সখা গো তুমি থেকো না। বলে চলো সখা চলে যাই, চলো সখা চলে যাই গো, চলো সখা চলে যাই গো, এই কলিতে থেকো না গো, চলো সখা চলে যাই গো, এই কলিতে থেকো না গো, চলো সখা চলে যাই গো। যুধিষ্ঠির বলছে কেন? বলছে কেন বুঝতে পারছো না? কলিযুগে 1 ভাগ পূর্ণ 3 ভাগ পাপ, তা তোমার সম্মান থাকবে? এই কলিতে কি কি হবে জানো? যুধিষ্ঠির বলছে কি হবে? বলছে শোনো সখা, দাতায় দাতা হবে হাড়ি কল্পতরু, দাতায় দাতা হবে হাড়ি কল্পতরু, দাতায় দাতা হবে হাড়ি কল্পতরু, তুচ্ছ উচ্চ পদ পাবে নাপিতে হবে গুরু, তুচ্ছ উচ্চ পদ পাবে নাপিতে হবে গুরু। কি দাদু হবে কি? হচ্ছে তো, হয়নি? কলিযুগে নাপিতরা গুরুগিরি করে বেড়াচ্ছে। কি দাতা অদাতা, যে তুচ্ছ উচ্চ পদ পাচ্ছে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো যদি নিচু জাতের মুচিত ছেলে যদি ইলেকশনে, এই যে বিধায়ক ভোট যে আসছে, এমএলএ ভোট, এই ভোটে যদি দাঁড়ায়, সে যদি জিতে চায়, মুচি বলে আপনারা বলবেন এমএলএ সাহেব নমস্কার। কাকে করছেন? ওই মুচিটাকে তো করছেন, কিন্তু কাকে করছেন? ওই পদটাকে। অবস্থা পূজ্যতে রাজন, আমরা অবস্থা ভালোবাসি। যেমন রাম যেদিন বনে যায়, কেউ রামকে প্রণাম করেনি, আর যেদিন ফিরে আসে অযোধ্যায়, বিশ্বামিত্র মুনিকে রাম বলছে যে ঋষিবর, যেদিন বনে এসেছিলাম কেউ প্রণাম করেনি, কিন্তু আজকের ফিরে যাচ্ছি আমাকে সবাই প্রণাম করছে। এই পঞ্চবটির যত বন্য পশু ঋষি মুনি সবাই আমায় কেন প্রণাম করে? এটা রামের প্রশ্ন। তখন বিশ্বামিত্র মুনি বলছে, রাম তোমাকে তো প্রণাম করেনি, মানে তোমাকে নয়,
তুমি যে একটু পরে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে, তুমি যে রাজা হবে, তোমার ওই রাজা হওয়ার প্রণাম করে, তোমার রাজা প্রণাম করে, তোমার প্রণাম করে না প্রণাম করে রাজা ভগবান, প্রণাম করে না প্রণাম করে। কি কাকে প্রণাম করলো? তুমি যে রাজা হবে, এই রাজা হওয়াটাকে, এই সিংহাসন, তোমার এই পদটাকে প্রণাম করলো। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, আমি অঞ্জলি বর্মন, আমার 55 বছর বয়স, দেখলে বলে এই বুড়ি কি কীর্তন করবে, মানে দেখেই তাদের হয়ে যায়। তারপরে কীর্তন শোনার পরে বলে দিদি খুব ভালো। কেন? তার মানে আমাকে ভালোবাসে না, আমার এই আসনটা, কীর্তনটা। ঠিক তেমনি এই জগতে অবস্থাকে আমরা সবাই ভালোবাসি। তাই ভগবান যুধিষ্ঠিরকে বলছে যে তুচ্ছ ব্যক্তি যে সে উচ্চ পদ পাবে, তুমি ধর্ম কি করে থাকবে। আরো শোনো, পরধনে পর স্ত্রী জীবী হবে রত, পরধনে পর স্ত্রী, পরধন পরধনে পর স্ত্রী জীবী হবে রত। কি দাদু, আমি একটু করে বলছি আর বুঝিয়ে দিচ্ছি। পরধন মানে কি বুঝতে পেরেছেন? পরস্ত্রী মানে কি, ঘরে সুন্দরী বউ রয়েছে কি, আর 4 ছেলের মা যদি হয় তাকে নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না কি? ভগবান বলছে 4 ছেলের মা যদি হয় তাকে নিয়ে চলে যাবে, যাবে কি যাচ্ছে তো। ভগবান বলছে যুধিষ্ঠির এই হবে কলির দশা, কি হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা। ভগবান কৃষ্ণ বলছে সখা শুনছো? রাধে রাধে। আপনারা এই যে কথাগুলো শুনছেন, কে কাকে বলছে বলুন তো? অঞ্জলি বর্মন বলে যাচ্ছে, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে সখা শুনছো? এইগুলো কলিযুগ হবে। আর কি হবে জানো? কদর্য ভক্ষণ করে জীবী মদে হবে কাবু, কাবু কাবু। কলির মানুষ মদে কাবু হবে, হবে না? হচ্ছে তো। এই একটু হুলি হলো কি না হলো, বাবা মদ খেয়ে মারামারি, তুমুল যুদ্ধ। দেখেছো আনন্দ কোন জায়গাটা? মদে আনন্দ, তোমার হুলিতে আনন্দ নয়। রং আসার আগে ব্যারেল এসে গেছে। ভগবান বলছে যুধিষ্ঠির এই হবে কলির দশা, এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা। চলো এই কলিতে তুমি থেকো না, কলিযুগে মিথ্যারে জয় হবে, মিথ্যার জয় হবে। কি গো ও সখা শুনছো তো নাকি? আরে আপনাদের বলিনি, যুধিষ্ঠিরকে বলছে শুনছো? যুধিষ্ঠির ঘাড় নেড়ে বলল সখা তুমি বলে যাও না, আমি শুধু শুনে যাব, আমি শুধু শুনে যাব, তুমি শুধু বলে যাও না, আমি শুধু শুনে যাব, তুমি শুধু বলে যাও না, আমি শুধু শুনে যাব। আরো শোনো, আর কি হবে জানো? যুধিষ্ঠির বলছে আবার কি হবে? বলে পিতা মাতার অন্ন নাহি দেবে পুত্র গণ, পিতা মাতার অন্ন নাহি দেবে পুত্র গণ, পিতা মাতা পিতা হয়ে প্রতিবাদী হইবে গণন, পিতা হয়ে প্রতিবাদী হইবে গগন, এই হবে কলির দশা, এই হবে কলির দশা, শোনো শোনো হে সখা এই হবে কলির দশা, শোনো শোনো হে সখা এই হবে কলির দশা। রাধে রাধে। বাবা কি বলে যাচ্ছে কথাগুলো বুঝতে পারছে?
বলছে কলিযুগে ছেলে মেয়েরা বাবা মার ভাত দেবে না, দিচ্ছে কি? 6টা 7টা ছেলে চাকরি করে, মা ভিক্ষে করে, ভালো না? বলে হ্যাঁ। নাকি কি হতো ছেড়েছি বলদিন? বলে হ্যাঁ ভালো। ভগবানে বলছে আগো, বাবা মা যদি বলতে যায় বাবা মার ঘাড় ধাক্কা মারামারি করবে, আর বাবা সেই কুসন্তানের জন্য থানায় যাবে, বিচার করবে, কেস করবে। তা বলো ধর্ম তুমি কি করে থাকবে যেখানে তারা বাবা মার সম্মান দেবে না? যুধিষ্ঠির তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না। চলো সখা চলে যাও, তোমার সম্মান কেউ দেবে না, চলো সখা চলে যাই গো, তোমার সম্মান কেউ দেবে না। কি মায়েরা কথাগুলো বুঝতে পারছেন? এর নাম তত্ত্ব, বুঝেছে? একটা কলসির জল 7টা কলসি ভরে, আর 7টা কলসি মিলে একটা ভরতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন? মা তার বুকের দুধ দিয়ে 7টা কি গো হাজার হাজার ছেলে মেয়ে মানুষ করতে পারে, কিন্তু এতগুলো সন্তান সন্ততি মিলে বাবা মার ভাত দিতে পারে না। ভাগের মা কি হয় না? এবার দা এখনকার বউরা 1 মাস আর শ্বশুর শাশুর টানবে না, বড়দা এখন সপ্তাহ সপ্তাহ মাকে ভাগাভাগি কর। ভাবুন তারা মানুষ? আমার তো মনে হয় আর 2টো পা হলে জানোয়ার যদি হতো ভালো হতো। কি যারা বাবা মাকে ভাগাভাগি করে, তোর বাড়ি 1 মাস, আমার বাড়ি 2 মাস, দিদির বাড়ি দিদি জমি ভাগ নিয়েছে, টাকা নিয়েছে, বড়দিও 1 মাস খাওয়াক মাকে, তারা মানুষ? আমার মনে হয় এই মানব কুলে জন্ম হওয়ার চেয়ে যদি পশু কুলে জন্ম হতো বরং ভালো হতো। তাদের এ জন্মে কি কাজে বলো, এই জন্মে কি কাজে বলো, পিতা মাতার সাজা যারা দিয়ে গেল, এই জন্মে কি কাজে বলো, পিতা মাতার সাজা দিয়ে বলো, এই জন্মে কি কাজে বলো। মায়েরা শোনেন, বৃন্দাবনে যাওয়া লাগে না, গয়া কাশি যেতে লাগে না, কোনো জায়গায় যেতে লাগে না, যদি বাবা মাকে সেবা করা যায় সর্বতীর্থের ফল হয়। তার প্রমাণ দেখুন। আমি অঞ্জলি বর্মন শাস্ত্র ব্যতীত যুক্তি তর্ক ছাড়া আমি সিদ্ধান্ত তত্ত্ব বলি না।